ভারতের বিমান হামলায় ঝরা প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার 7 মে রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। এই ঘটনার বদলা হিসেবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। পাল্টাপাল্টি এই হামলায় দুই দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বুধবার স্থানীয় সময় রাত 9:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, তারা কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা গত রাতে প্রমাণ করেছি পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়, যাতে আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারাতে পারবে না। তিনি আরও বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায় আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল এমন 5টি যুদ্ধ বিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শাহবাজ শরীফ বলেন, ভারতের কাপুরুষোচিত আক্রমণে 26 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং 46 জন আহত হয়েছে। আমরা মাত্র 7 বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি। ভারতকে তাদের বিমান হামলার পরিণাম ভোগ করতে হবে। হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, হয়তো তারা ভাবছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।